لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله মজাই লাগে হোলা ইলাহা সাদা কাপন আমার আপন যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায় সাদা কাপন আমার আপন যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায় বড়ই পাতা গরম দিয়া গোসল দিও ভাই আতর গোলাপ দেওয়ার পরে সুরমা দিও গায় বড়ই পাতা গরম দিয়া গোসল দিও ভাই আতর গোলাপ দেওয়ার পরে সুরমা দিও গায় সাদা কাপন আমার আপন যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায় বুক বাসাইয়া কাঁদবে কত বিদায় দিয়া ভাই কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই বুক বাসাইয়া কাঁদবে কত বিদায় দিয়া ভাই কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই সাদা কাপন আমার আপন যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায় সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায় উনি কি অন্ধ? এই লোকটা কি অন্ধ?
ওদিকে ফিরে রয়েছেন কেন? বয়ান এদিকে হইতেছে না, আমি বুঝলাম না ওদিকে কি, আমার দিকে ফিরে থাকার কথা। আপনি ওই রাস্তার দিকে ফিরে, আপনার মন পাঠাইতেছেন পুকুরের ওই পারে। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেন যে আল্লাহ পাক মাহফিলে বসার তৌফিক দান করছেন। কপাল পড়লে কত ভাবে পড়ে, কত মানুষ মাহফিলে আসবে, নিয়ত করছে প্যান্ডেলে ঢুকবে, আল্লাহ সেই তৌফিক দেয় নাই। কপাল পড়া মানে পাইয়া ছুটে গেল কথা কেন? সব যুবক ভাইরা রাস্তায় রাস্তায়, মহিলারা ভিতরে ঢুকছে। প্রত্যেকটা মাহফিলে এক মেজাজ গরম হয়ে যায়, মানে বাজার গুলো এত খারাপ, দোকানপাট বসাইয়া মানে মাহফিলের তাসিরটাই নষ্ট করে দেয়। কি কথা ঠিক না? ঠিক না? মহিলা আসে না বাজারের মধ্যে, বলে আসার পথে গায়ে বাজে না মহিলা, কি একটা খারাপ ব্যাপার দেখছেন। আসছেন গুণের কাজ করতে, হয়ে গেল গুণ, একটা করতে আর একটা। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেন, আল্লাহ পাক আমাদেরকে এখানে বসাইছে, বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই বসতে পারে না, অনেকেই আসবে, আবার প্রধান বক্তা আসলে তারপরে আসবে নাকি বলেন? উনি জানে না যে প্রধান বক্তার হাতে কোনো হেদায়েত নেই। যে কোনো বক্তার কথাই আল্লাহ পাক তোমার হেদায়েতের দরজা খুলে দিতে পারে। কোন প্রধান বক্তার কাছে কি আল্লাহ হেদায়েত মজুদ রাখছেন? হেদায়েতের মালিক কে? আমার যুবক ভাইরা আমার দিকে তাকাও, জোরে ডাক দাও, হেদায়েতের মালিক কে? জোরে ডাক দাও আল্লাহ। সবাই জবান খুলে ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর। যারা যারা প্যান্ডেলে ঢুকবে মনে করবেন সব জান্নাতি মানুষ, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জিকির আজকারের মজলিস, কোরআন হাদিসের মজলিস জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কোনো জাহান্নামী ঢোকে? জাহান্নামী বসে? আমি দাওয়াত দেবো, আমি বহুদূর বরিশালে বরগুনা জেলায় আমতলী থানায় বাড়ি, বরিশাল বিভাগীয় শহর থেকে 100 কিলোমিটার দূরে। তো সেখান থেকে আমি মুসাফির হয়ে সফরের হালাতে দুর্বল শরীরে আপনাদের গ্রামে আসছি। আমি এই চাটা বাদার কিছু খাইনি আপনাদের এলাকার এখনো, আলহামদুলিল্লাহ। তো আপনারা মেহমানের কদর অর্থে সবাই যারা আশেপাশে আসেন, সব ভাই মেহমানের কদর করার জন্য কেন আসা লাগবে? কথা ঠিক কিনা? মেহমান যেমনই হোক তার খেদমত করা লাগবে না? মেহমান হিন্দু হোক, আপনার ইসলাম কি শিক্ষা দেয়? মেহমান হিন্দু হইলো তারে খাওয়াইতে হইল, বৌদ্ধ খ্রিস্টান হইল মেহমান তো মেহমান। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান না পাইলে খানাই খেতেন না। সুবহানাল্লাহ। আসতে কোন আসতে কোন না ক্ষতি হইতে পারে, জোরে কো সুবহানাল্লাহ। উল্টা সব উল্টা রাখতে কইছে, দাড়ি রাখছে মোস, সব কি রাখতে কইছে, দাড়ি রাখছে কি মোস, সব উল্টা। নাম শরীয়তপুর, মারে ভাতে ভরা। নাম হয়েছে শরীয়তপুর, মারে ভাতে। নামাজ টামাজ লাগে না, জায়গা ভালো আছে, দেল ঠিক আছে। আবার কইছিল আমরা মারে ভাত করি, আমরা বুঝবেন না তো, ওই ক্লাস আমি জান নাই। আমি বলি ওই ক্লাসে যাইনি, আলেম ওই ক্লাসে যায় নাই, মূর্খের ঘরে মূর্খ ওই ক্লাসে গেছে। কোন ক্লাসে গেছে জানেন? মরার ক্লাসে, মরার কথা মরবে এই ক্লাসে গেছে, ঠিক না বেটা? আলেম যদি মারে ভাত না পায়, কোন মূর্খ মানুষ মারে ভাত পায়? কথা বলো। নবী রাসূল ওলি আফদাল গাউস কুতুব যদি মারে ভাত না পায়, একটা গান যুক্ত বিড়ি খেয়ে মারে ভাত পায়? পায় কোনদিন মারে ভাত? তাও কি পথ পাইছে? মরার পথ। কারণ কিসের পথ বলেন? কিসের পথ? মরার পথ, মারে ভাত না। মারে ভাত যারা পাইছে সে ঘুমাই রয়েছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। মারে ভাত পাইছে দুদু মিয়া, বাদশা মিয়া, সরমুনাই ফজলুল করিম, উজানির ইব্রাহিম কারি, খাজা খান জানালি, শাহজালাল, শাহপরান, ইয়ামিন, কথা কেনা। তারা মারে ভাত পাইছে, তারা নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর দাড়ি ছিল না? মনে হয় দাড়ি ছিল। আপনার কি এই কথা বিশ্বাস হয় যে খাজা মঈনুদ্দিন চিশতির দাড়ি ছিল না? এটা আপনার বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? আপনার কি এই কথা বিশ্বাস হয় যে 100 লাখ সাহাবীদের মধ্যে 50,000-এর দাড়ি ছিল না? এইটা নাউজুবিল্লাহ বিশ্বাস হইবে আপনার? তাহলে যে লোকটা দাড়ি কামাইয়া পীর হয়, আবার ওলি হয়, মারে ভাত পায়, এটা কোনো ওলি আল্লাহ পীর? এটা ভণ্ড, শয়তানের সাকরেত, কথা হয় না?
কথা ঠিক না? জোরে বলো মিয়া, জোরে একটা ডাক দাও আল্লাহ। পিছনে যুবকটা, যুবকটা তুই ওদিকে বলছো কাটতেছি গেছে, কেমন বক্তা তুই মনে করছো? আমি ডাকাডাকি করে মরমু আর তুই ওদিকে বইয়ে গল্প করবি? আমার লাগে তোরও ডাকা লাগবে, কত টাকা। আমি একা বেচতে যাবো না, তোকে 10-12টা নিয়ে যাবো। না রে তাকবীর, বলেন একা বেচতে যাইবেন না কয়েকজন নিয়ে যাবেন? নিয়ে যাবেন? কারা কারা রাজি আছেন আপনি? কারণ একা বেচতে যাবো না, কয়েকজন। আলহামদুলিল্লাহ। ইবলিসের তো গলায় আল্লাহ পাক লাহানতের ডুরি গড়াই দিয়েছে। ইবলিস এখন আল্লাহর দরবারে বসে রাগে ফায়া আল্লাহরে বলতেছে, আপনি আমার ধ্বংস করে দিলেন না, মনে রেখেন শরীয়তপুরের ওয়ার্দা মানুষ আমি নিজে তো জাহান্নামে যাবো, অগ নিয়ে যাবো। তাহলে আপনি আমার জাহান্নামী লাহানতে ডুরি ভরাইছেন না, মনে রেখেন আপনার বান্দা বান্দি আমি বেশিরভাগ আমার সাথে একা জাহান্নামে যাবো না, সব আমার মাওলা ডাক দেখে ফাজিল চালাক, আমার বান্দা হাজারো গুনাহ করার পর যদি একবার আল্লাহ কইয়ে ডাক দেয়, যদি বলতে পারে মালিক আমি ভুল করে ফেলেছি মাফ করে দাও, আমি সাথে সাথে মাফ করে দেব। আর পিছের যত গুনাহ সব নেকি বানাই দেব। শয়তান কয় ডাক দিতেই পারবে না আপনারে, সেই কায়দাই তুমি রাখবো না, চটপুরি আর ঝালমুড়ি দিয়ে আমি মাহফিলে যাইতেই দেব না। আপনারা ডাক দেবে কেমনে? আরে ধইরে রাখবো চটপুরির দোকানে, কথা না না। ওই দেন জান্নাতি মানুষ ঢুকতে আছে, কাপড় উঠাই দেবে না, কাপড় দা সব ওই পিছনে জায়গা ভরবে, তারপরে বয়ান। আয় তাড়াতাড়ি আয়, কই তোরা, কই তোরা ঢুক, তাড়াতাড়ি ঢুক। ওই হুজুরে যায়, হুজুরে তো হুজুর মানুষ, ওনার বয়ান লাগে না, তোরা ঢুক। হুজুরের বয়ান লাগে না, হুজুর কান্দাও লাগে না, বয়ানও লাগে না, জিকির লাগে না, অনেক কিছু লাগে না। আমার মূর্খ মানুষ আমারও লাগে, কথা না। আমরা মূর্খ মানুষ, আমাদের নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, কান্দা লাগবে, যত কান্দে পারি অত কান্দা লাগবে, কথা না। অনেক হুজুরেরই অনেক কিছু লাগে না, আমাকে চিন্তা করে লাভ আছে? আমাদের চিন্তা করা লাগবে, আমাকে নিজের চিন্তা নিজে করা লাগবে, কথা কেন? কারণ আল্লাহ কি বলছে? অন্যের চিন্তা করতে বলছে। তুমি বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন বাঁচাও। নাকি বলছে যে শরীয়তপুরে সব মানুষের চিন্তা তুমি একা করবা, পারবি? কোন মানুষ কি দিয়ে খায়, কোন মানুষ কমনে যায়, বলে শুনলে কথা বোঝেন আপনারা? কি ইয়া যা কই আপনারা? হ্যাঁ বোঝেন, বোঝেন তো? কারা কারা বোঝেন? হাত তুলে। হ্যাঁ হ্যাঁ কয়দিন ওরা বোঝে। গোসাইরের মানুষের যে কথা কয় অপেরাই বলি শুনলে, আবু বুর গোসাই আর কই সখী বুটুর কথা কেন? নারায়ণ বোঝেন তো আল্লাহর রহমতে। আল্লাহ কি বলছে? তুমি বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন। কার কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? বলেন কার কথা? কার কথা? মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। যে মোল্লা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে তার কথা মানবেন, কথা না। এছাড়া আর কারো মানা যাবে? আমি আসছি কোন জায়গায় জানেন? আমি ওই পথে শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আস্থানায় আজকে মাহফিলের দ্বিতীয় দিন চলে, ওইখানে আমি যোগদান করে আসছি, পিসাবদের সাথে দেখা করে দোয়া করে আসছি। হুজুর আপনাদের পূর্বপুরুষ শরীয়তুল্লাহ নামে যে জেলার নাম, ওই জেলায় যাইতেছি। আল্লাহু আকবার বললাম, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের দোয়া কাজে লাগে না লাগে না? জোরে বলেন, দোয়া কাজে লাগে না লাগে না? দোয়ার দরকার আছে কি নাই? আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হইল সকল ইবাদতের মূল। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। আরে মানুষের দোয়ায় মানুষ ধ্বংস পর্যন্ত হয়ে যায় বাবা, মানুষের দোয়ায় মানুষ ওলি আল্লাহ পর্যন্ত হয়ে যায়, মা বাবার দোয়ায় মানুষ ছেলে ধ্বংস হয়ে যায়, আবার ওলি আল্লাহ আব্দাল হয়ে যায়, কথা কাটা। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে, যুবক বলো, বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বললেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বললেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যুবকরা বলো, গলা সাইরা বলো না, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া। আমার মাদ্রাসা ছাত্র ভাইরা বলো, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া। যার কারণে বাইজিদেরই নাম ছড়াইয়াছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদেরই মতো তোমরা হও বাবা, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে, আবার বলো মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া। জোরে একটা ডাক দেন আল্লাহ। তাহলে দোয়া কাজে লাগে না লাগে না? লাগে না লাগে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা হজে রওনা দেয়, হজ করে, আসওয়াদ সুমা দেয়, তাদের পূর্ববর্তী গুলো সব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার করেন না? গুনাহ মাফ হয়। এমন দোয়া আছে যে দোয়া আপনি পড়লে বেহেশতের 8টা দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। যদি ওযু করেন, ওযুর পরে এই শাহাদাত আঙ্গুলটা আসমানে দিকে উঠে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এটা পারেন না? এই দোয়াটাও পারেন না? সকাল ছোটবেলা পড়ছেন কোন কসুর পারেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না। মেট্রিক পরীক্ষা দিয়েছে, কলমা শাহাদাত পারে না, কসু গাছে লাগবে গলায় ধরে দিয়েছে, যাও টুটু কসু গাছে লাগ গলায় ধরে দিয়েছে। মেট্রিক পরীক্ষা দিয়েছে, 4 কলমা পারে না। আরে তুই মুসলমানি কে কথা বল না, 4 কলমা দাও না, কি মুসলমানে পারে না? পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা। ওই দেন কয় না, দেখছেন আব্দুল ও চিন্তা করে আমি কোনটা খুব কোনটা বলে আছে না নাই? এই কলেমা শাহাদাত কে যদি হুজুর পরে, হুজুর এইভাবে উঠে এইভাবে একবার পরে বেহেশতের 8টা দরজায় খুলেছে। জোরে রাখদান সুবহানাল্লাহ। তাহলে দোয়ার দাম আছে না? কথা কয় না, আছে না নাই? আজি বাজানদের ফুল বাজার, এটা হলো জান্নাতের বাগান। এখানে বসলে ছোট ছোট গুণগুলো সব এখন মাফ হয়ে যাইতেছে। আসমানের মাঝখানে একটা খুঁটি আছে, ওই খুঁটিটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই খুঁটির মধ্যে লেখা আল্লাহ আকবার করে। জমিনের মধ্যে ভাই কোন যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জরব শুরু করে দেয়, ওই খুঁটি থরথর করে কাঁপা শুরু করে দেয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই খুঁটি কাঁপোস কেন? বলে, মালিক তোমার বান্দা তো লা ইলাহা করে জিকির করতেছে। ও মালিক, আমি তো লা ইলাহা খুঁটি, আমি তো সহ্য করে থাকতে পারতেছি না। ওদের গুনাহ যদি তুমি মাফ করে দাও তাহলে আমি থামবো। বলেন না সুবহানাল্লাহ। এই যখন নাকি রব্বুল আলামিন বলে, ও খুঁটি থামো, আমি ওদের গুনাহ মাফ করিয়ে দিলাম। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাম আছে। হ্যাঁ, আছে না নাই? আফদালু যিকরি লা ইলাহা এই বিশ দাসে ওরা আবার বসতে পারে না, ওনার আবার একটা প্লাস্টিকের চেয়ার দেওয়া যা আসছে বহু দূর থেকে আমার বয়ান শুনবে, এইভাবে দেখেন তো প্লাস্টিকে বসতে পারে না, আমার অসুস্থ। গরিব টান করে আপনার পয়সা রয়েছেন কেন? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমি আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করছিলাম, যারা নাকি ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আমার মাওলাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা সবচেয়ে বেশি 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 মহব্বত করে আমার মাওলা। বসেন,
বলেন কাকে বলেন? জোরে বলেন কাকে মহব্বত করে? বেশি জোরে বলেন কাকে মহব্বত করে? আল্লাহকে। আমরা ইমানদার কারা কারা? আর একবার হাত তুলে দেখান। এ আল্লাহ, আপনি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন। ওই বেটা আবার আতু দেয় না, উনি ইমানদার না নাকি? বেআতালা মানুষ তো আলহামদুলিল্লাহ কথাও বোঝে না। আমি কি বলছি উনি বুঝিনি। ডাক্তারে কয় তুমি মলম দেবা তোমার যেই জায়গায় ব্যথা ওই জায়গায়। উনি যেই জায়গায় ধাক্কা খাইছে না গাছের গোড়া, ওই জায়গায় মলম মালিশ করে প্রত্যেক দিন সকালে যাই একবার করবেন। তারপর তো এক সপ্তাহ পর ওই ব্যথার জায়গায় পছন্দ আছে। ডাক্তার তার জায়গায় তো আপনি কি ওষুধ দিলেন, ভালো হয় না, আরো পছন্দ আছে। তাহলে মালিশ করছো? তাহলে 2 বেলা মালিশ করছি, গাছের গোড়া আছে, মালিশ করতে করতে পুরো পরিষ্কার করে ফেলেছি। ডাক্তার কোন জায়গায় মালিশ করছো? যেইখানে আপনি টাক খাইছি আপনি ওই জায়গায় মালিশ করতে বলছেন না? আমাকে রাস্তার চৌরাস্তায় ওইখানে তো আমি গাছের সাথে খাম্বার সাথে ধাক্কা খেয়েছি, ওটা মলম দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি আল্লাহর রহমতে। তাহলে তো এই জায়গায় দাও না, কে জায়গায় দেবো কেন? আপনি বলছেন যে এই জায়গায় ধাক্কা খেয়েছি ওই জায়গায়, ওই জায়গায় দিছি, ভালো হইবে? জীবনে ভালো হইবে? দেন না। মুসলমান বাংলাদেশের অবস্থা খারাপ, এই মুসলমানে ভালো হইতে চায় না। কথা কন না। ওই যতক্ষণ বয়ান শুনে ততক্ষণ একটু কান্দে, ততক্ষণ একটুখানি আবেগ আসে। বয়ানের বাইরে, প্যান্ডেলের বাইরে গেলে বিড়ি দিয়ে ধরা, বিড়ি দেয়, শরীরটা গরম হইলো বিড়ি খাইল। হুজুরেরা তো বহু কথাই কইবে, বিড়ি ছাড়া থাকে না, দে বিড়ি ধরা। কথা লে কপাল পোড়া যুবকে, মুসলমান ইমানদার পর্দার অন্তরালের মা বোনেরা, রাস্তাঘাটের যুবকেরা আসো, যারা আসো আসো, প্যান্ডেলে আসিয়া বসো। আল্লাহু আকবার। নড়িয়া থানা শহরে যাইয়া দেখবা কামারিয়া যখন লোহা পিঠায় বাজান আগুনের মধ্যে দিয়া, কয়লার আগুনে দিয়া দেখবেন এইভাবে টানে আর টানে, যখন নাকি লোহা লাল লাল হইয়া যায়, লোহা উঠাইয়া যখন নাকি আতুরি দিয়া বাড়ি মারে, লোহা নরম হইয়া মোমের মতো যেই দিকে ইচ্ছা সেই দিকে গলানো যায়। পানির মধ্যে দেবেন যেই সেই, কথা না যেই, আবার গরম দেবেন, আবার কয়েক মিনিট বাড়ি দিতে পারবেন, যেদিকে ইচ্ছা সেদিকে নরম হবে, আবার কিছুক্ষণ পর সেই সেই, কথা না। আমাদেরও অবস্থা বয়ানের বাইরে নামলি যেই সেই। আল্লাহু আকবার। এজন্য আমি সারা বাংলায় ঘুরিয়া ঘুরিয়া একটা মেসেজ পৌঁছে দিছি, যতই মানুষ বয়ান করুক না কেন, শুনুক না কেন, মানুষের ঈমানের পাওয়ার কমিয়ে গেছে। মাহফিল কমিটি আবার ওই বক্তার দাম দেয় বেশি, যেই বক্তা মাহফিলে আসার আগে 30,000 আগে নিতে পারে, মোটনার হাদিয়া থাকবে 60, 30 আগে নেবে, তাহলে কমিটি খালি সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এ মারাত্মক হুজুর, 30 না দিলে তো আসে না, 60 দিতে হয়, পরে অগ্রিম দিতে হয় পুরো পেমেন্ট। মারাত্মক দামি হুজুর, জানেন, যেমন তেমন হুজুর। কথা না, কপাল ভরাদের জন্য এই বক্তাগুলো খারাপ হয়েছে। কথা না, একটা বক্তার দোষ দেবেন না, একটা বক্তাও দোষী না, সব বক্তা আল্লাহর ওলি, আল্লাহ সব কমিটির দোষ। কথা না, বক্তার বরণে যদি একটু কাপড় খারাপ দেয়, এই কাপড় দিয়ে বয়ান করে, কি কয়, এই কাপড় দিয়ে বয়ান করে, একটু পোশাক আশাক খারাপ দেখো, এই সাবি, কথা না, কে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারির পোশাক তোমাদের জন্য উত্তম। কথাটা বলছে কিনা? এটা আয়াত নামে বলেন না, আল্লাহ বলছে, বলেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারির পোশাক তোমাদের জন্য। তা পরহেজগারি কোনটা হয়? এইটা বাদ দিয়ে দেবো, কালকে থেকে এই পর্যন্ত থাকবে, নীল বর্ণের জামাটা থাকবে, এই জায়গায় কাড়া থাকবে, এখান থেকে কিছু লেস টেস দেবো, এটা ভালো হয় ফরেজগারি পোশাক। এটা ফরেজগারি হয় না? তাহলে কেমন হয়? 3 হাতে একটা টুপি থাকবে, 3 হাতের 1 হাতে জরি বসানো থাকবে, আর মাঝখানে বাকিতে ফুল বসানো থাকবে, পরের 3 হাত পরের 1 হাতে আরো কিছু বাতি লাইটিং থাকবে, ওইটারে কয় তাকওয়ার পোশাক। ওটাও তাকওয়ার পোশাক না? তা তাকওয়ার পোশাক কোনটা মৌলবী? কোনটা তাকওয়ার পোশাক কোনটা? যেটা সুন্নাতের, আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক যে পোশাক হয়, ওইটা শ্রেষ্ঠ তাকওয়ার পোশাক। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ নাম শুনছেন? কারা কারা হাত উঠান। হুজুরের তো না শুনলে ভাড়া একটা কিতাব পাওয়া যায়, বেহেশতি জিওর, কি আসেনি আপনাদের এলাকায়? না লেখাপড়া করেন না?
মাসলা মাসালা বই পুস্তক পড়েন না বেহেশতি জিয়রের ভিতরে দৈনন্দিন সমস্ত মাসালা মাসালা আছে, আপনার যা লাগবে টুকটাক করে আছে। নারায় তাকবীর। এই কিতাবটা লেখছে কিনা কোন না কোন? আশরাফ আলী হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। তার ওই সময় বাজান এত প্রভাব, আল্লাহু আকবার, এত বড় বিজ্ঞ আলেম, এত বড় ওয়াইজ। তার একটা ওয়াজের ভিডিও শর্ট মোবাইলে পাওয়া যায়, আল্লাহ আকবার, শর্ট একটা ভিডিও পাওয়া যায় তার। ওই এমনের লেখছে তো আশরাফ আলী থানভীর বয়ান, কারণ আমার তো আর ভালো মন্দ জানি না, বলছে অনেক ওলামায়ে হক্কানি বলছে যে এই তার বয়ান। আল্লাহ একটা শর্ট ভিডিও পাওয়া যায় আশরাফ আলী থানভী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই আশরাফ আলী থানভীর ওই সময় পর একজন ওসি ছিল মুরিদ। থানার মধ্যে সবচেয়ে বড় পট্টাকার ওসি সাহেব না, তো ওসি ওনার মুরিদ। আল্লাহু আকবার গান, ওসি বেড়াই সিরিয়াল ভাই না। নারায়ে তাকবীর। ওসি সাহেব হযরতের দাওয়াত দেন, হুজুর আগামী কালকে দুপুরে খানা খাইবেন আমগো বাড়িতে। আপনারা খাওয়ান না হুজুরকে দাওয়াত দিয়া? মহব্বত আছে তো? আল্লাহু আকবার, আমগো বাড়িতে খানা খাইবেন। আশরাফ আলী থানভীকে কবুল করছি, আলহামদুলিল্লাহ। এখন কবুল করছে, যাওয়া লাগবে না কি? ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা কি ওয়াজিব হয়ে যায় না? ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হয়ে যায় না? ওয়াদাতে এখন যাওয়া লাগবে না? আচ্ছা, ওসি তার সিপাহী সৈন্য পুলিশদেরকে ডাক দেবে, পুলিশেরা গাড়ির বহর সাজাও, চান্দু বাজার না কি কয় ওই জায়গায় যাও, হযরত আসতেছে। আল্লাহু আকবার গণ, তোমরা ইস্তেকবাল জানাইয়া আমার গাড়িটার মধ্যে হযরতের বসাইয়া নারায়ে তাকবীর দিয়া সম্মানের সহিত আমার বাড়িতে নিয়ে আসবা। নরিয়ার মানুষ দেখুক দেখুক, এনার নাম আলেমের সম্মান। আপনি তো যত পারেন আলেমের যত নিচে নামাইতে পারেন। ওরে মসজিদের দায়িত্ব দিয়েছেন, এখন আবার আজানের দায়িত্ব ওরে একারে দিয়েছেন, তারপরে মসজিদের ঝাড়ুদারের দায়িত্ব ইমাম সাহেবের দিয়েছেন, তারপরে মাঝে মধ্যে যে এবার ধমক মান দাও হুজুর, আপনার চাকরি বেতন দিই ভাও ভাও, আপনি এগুলো ঝাড়েন না, পরিষ্কার করেন না, তুমি তোমার বাপের লই ঝাড়বার পরিষ্কার করবা, কথা লাগা তোমার বাপের কিছু গুনাহ মাফ হইবে, কথা কিনে ধরে কার? তুমি আর তোমার বাপের দুইজনে মিললে ঝাড়ু যদি দিতে পারো, আমি আল্লাহর কসম বললাম তোমার বাবার গুনাহ মাফ হইছে। কি মসজিদ ঝাড়ু দিলে কি ক্ষতি? আমি নিজেও তো প্রস্তুত আল্লাহর ঘরের খেদমত করতে, কথা কয় না, আমার বাপের নিয়ে প্রস্তুত, কথা ঠিক কি না? নারায়ে তাকবীর। এখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাজার নেওয়া দাদিল রওনা করছে দাওয়াত খাওয়ার জন্য। ওদিকে পুলিশে বাজার পাঠাই দিয়েছে গাড়ির বহর লইয়া, হুজুরের ইস্তেকবাল জানাইতে যাবে নরিয়া একদম থানা শহরের মধ্যে। আল্লাহু আকবার। যখন থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখলো এত বড় গাড়ির বহর আসলো আমাকে তাকবীর জানাবার জন্য, এখন যদি আমি গাড়ির বহরের বড় গাড়িটার মধ্যে উঠিয়া বসি, আমার নফসটা মোটা হয়ে যাইতে পারে। আমার মতো বড় পীর, বড় আলেম, বড় বক্তার বাংলার জমিনে কেউ নাই। দেখো আমার তাকবীর দেওয়ার জন্য কত গাড়ি আসছে, কত আমার সম্মান, ওসি পর্যন্ত সব পুলিশ পাঠাইতেছে। এত বড় সম্মান আমার ভিতরে কেবের ঢুইকা যাইতে পারে। কেবের বোঝেন? আমি বড়। এক কথায় কেবের শব্দের অর্থ আমি, এক কথায় আমি চেহারার দিক দিয়ে বড়, লেখাপড়ার দিক দিয়ে বড়, প্রভাব প্রতিপত্তি, এরপরে বংশ জ্ঞাতের দিক দিয়ে বড়, আলেমের দিক দিয়ে বড়, সুরের দিক দিয়ে বড়, সব দিক দিয়ে বড়। আল্লাহ কয় আবা আস্তাকবারা, তুমি কিবর করছো তো সব শেষ, কথা কয় না কা? এই কিবর ইবলিস করে শেষ হয়ে গেছিল, কথা কয় না কা? তোমার মধ্যে কেবের ঢোকছে, আমার মতো তাহাজ্জুদ কেউ করে না, আমার মতো কুরবানিতে বড় গরু কেউ কুরবানি দেয় না। আমি কমাস বকম 18 বার ওয়াজ করছি, আমার মতো বুজুর্গ কেউ নাই, আমার মতো ওলি আব্দাল কেউ নাই। এইটা একটা কেবের, আমি বড়, কথা কয় না কা? আশরাফ আলী থানভী কয় কেবের যেন আমার স্পর্শ নাই করতে পারে। কেমনে করবে? উনি তো নিজেই হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত, উনি তো উম্মতের চিকিৎসক, উম্মতের কলমের ডাক্তার। রোগ যদি ওনারই পায় তাহলে উনি চিকিৎসা করবেন। উনি নিজের ইসলাম যদি নিজে না করতে পারে তাহলে উনি মুসলিম হতে পারলো না, তাহলে আবার মানুষের চিকিৎসা দেবে কি? ডাক্তার নিজে খায় বিড়ি আর সিগারেট, আর ওই রোগীদের বিড়ি খাইবেন না, ক্যান্সার হইতে পারে। পরে রুগী গেলে পরে রুগীর সামনে বসে সিগারেট ধরে আরামসে টানে,
এই ডাক্তারের পরামর্শ কোনো কাজ হইবে? কথা টাকা এই ডাক্তারের পরামর্শ মানুষ শুনবে? কোন রোগী ভালো হইবে? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোন আমার, যুবকের দলেরা, আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলতেছে, ও মন, এখন যদি আমি এই গাড়ির ভিতরে সরি, লোকেরা যদি আমার তাকবীর ইস্তেকবাল জানাইয়া বাড়ির দিকে নেয়, আল্লাহু আকবার, তাহলে তো আমার কেবের আইসা ভরবে। আরে হুজুর এমন জামা গায়ে দিয়ে গেছে, এমন লুঙ্গি ভরিয়ে গেছে, ওখানে ওসির পাঠানো লোক হুজুরের চিনতেই পারে নাই, কেউ শুনতে পারে নাই। এখন কয়েক ঘন্টা দাঁড়াইয়া রয়েছে ওসির লোক, এখন হুজুরের তো থানভীর চেনে না, কেমনে হুজুরের নেবে বাজানে রে? ওসির দ্বারে মোবাইল করছে, স্যার আপনার পীর সাহেব তো আসলো না, আর কয়েক ঘন্টা দাঁড়াইয়া থাকবো, জোহরের আজান দিল, 2টা বাজিয়া গেল, এখনো পেটের ভিতরে ক্ষুধা, স্যার আমরা কি আইসা ভরবো? সাড়ে ডাক দিয়া কয়, বাজান আমার পীর তো ওয়াদা বরখেলাপ করার হইনা। বাবা যদি আল্লাহু আকবার একেবারেই দেখো আসে না, তাহলে তোমরা হিসাব করো, এ আল্লাহর বান্দারা, দারোগা আল্লাহু আকবার, দারোগার নির্দেশ পাইয়া তার চেলা চামুন্ডা আল্লাহু আকবার, ওই পুলিশের দলেরা তাকাইয়া দেখে যে একজন জীর্ণ শীর্ণ বিরুদ্ধ লোক দেখা যায়, পোশাক আশাক ভালো না, ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, কতগুলা ফলমূল কিনছি, দেখো ওই কুলিডারে, দেখো কুলিডারে, দেখো উনি কুলিগিরি করবে কিনা, দেখেন এই ফলের বস্তাটা ওনার মাথায় দিয়ে দাও, উনি হাঁটতে যাইবেন, আমরা গাড়িতে যাই। আল্লাহু আকবার কর না। ওই দারোগার লোকেরা কইতেছে, আল্লাহু আকবার, ওই যে জামা কাপড় ভালো দেখা যায় না, দেখেন ফলের বস্তাটা ওনার মাথায় দিতে পারেননি, 50টা টাকা দেবো আনে। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, এক পুলিশ অফিসার, আপনি কি কুলিগিরি করেন নাকি? আশরাফ আলী থানভী কয়, বাবা হক, নারায়ে তাকবীর, বাবা আমারে কি কুলির মতো দেখায়নি? কলে হক। থানভী ডাক দিয়া কয়, বাবা রে টাকা দেওয়া লাগবে না, তোমাদের মালামাল গুলো আমার মাথা উঠাইয়া দাও, 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 আমার কোনো টাকা পয়সা বাবা দেওয়া লাগবে না, আমি চাই না বাড়িতে নিয়ে দেব। আমি রহমাতুল্লাহ রায়কে চিনতে পারলো না, মাথার ভিতরে ফলের বস্তা লইয়া 70-76 বছর বয়সের মানুষ, পিঠটা বাঁকা হয়ে গেল, ঘাম দর 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 করে বেবে পড়া শুরু করলো। আল্লাহু আকবার, ওরা তো গাড়ি টান দিয়ে চলে গেছে, আস্তে 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 মুরিদের বাড়ি পৌঁছে গেছে। দারোগায় ডাক দিয়ে কয়, বাবারা কই হুজুর আয় নাই? বলে না। বলে আল্লাহু আকবার, হুজুর নাই, লইবি কি? একজন হুজুরের মতো আনছি, কুলি ওই লইবি কি? ওনারে খাওয়াইয়া দেবেন, ন্যায় পুরো হইয়া যাইবে। একজন হুজুরের মতো দেখতে দেখা যায়, ওনারে আনছি। ওসি যখন দৌড় দিয়া ঘর থেকে বের হইল, তাকাইয়া দেখে যার মাথায় বস্তা, গায়ের থেকে ঘাম দর 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 করে বাইয়া ভরে, তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী দাঁড়াইয়া রইছে। একটা দৌড় দিয়া চিৎকার মারিয়া গলাটা জড়াইয়া ধরল আর কান্নাকারি শুরু করিয়া দিল। মুস্তাকি মাফ করিয়ে হুজুর আমাকে মাফ করিয়া দেন, বুঝি নাই হুজুর আর চেনে নাই, মানুষে মানুষ চেনে, গরুতে চেনে ঘাস, চাষি বেড়ায় তালাশ করে কোন খেতে তার ভালো চাষ, মানুষে মানুষ চেনে, গরুতে চেনে একাডা ঘাস, আন্দিয়া বেড়ায় তালাশ করে তার কোন খেতে ভালো চাষ, মুসিতে মুসি চেনে, কামারিয়া চেনে দাহান, কথা হয় না কা? আল্লাহু আকবার, আলেমে আলেম চেনে, অলিতে অলি চেনে বাবা, চোরে আবার চোর চেনে, গাঞ্জা করে আবার গাঞ্জা কোন দোকানে বেচো ভালো জানে, কথা হয় না কা? আপনাদের জেলায় গাঁজা নাই, আমাদের দিকে আছে। কি আপনাদের দিকে আছে? শরীয়তপুরেও আছে গাঁজা, খায় খায় খায়, এইভাবে ডললে খায়, কি যে মজা। তাহলে হুজুর গাঁজা খাইলে আমি যে কোথায় থাকি হুজুর বলতে পারি না, আমার মনে হয় আমি শেখ হাসিনার সাথে আছি। না হুজুর লেখার না, গাঁজা খাইলে একটা ভাবনা কি হয়, হুজুর আমার মনে হয় যে আমি এই দেশের প্রেসিডেন্ট। কি হয় অবস্থা, হয় অবস্থা। বউরে যে কতবার মা ডাকছি তার কোনো শেষ নেই। গাঁজা খাইলে মাথা মস্তিষ্ক ঠিক থাকে, ইয়াবা 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 যুব সমাজ
ধ্বংস হয়ে গেছে। ভালো ভালো বেড়ার পোলা মানে গাঁজা বিক্রি করে, কাম কাজ নেই তো, ব্যবসা বাণিজ্য কিছু করতে পারে না, লেখাপড়া করছে সব সাবজেক্টে ফেল, কারণ খাইলে কোন কচুটো করছে কথা কান টাকা, ওই গাঁজার বোতলা ঢাকায় দানে মাতুব্বর ভালো বংশ হচ্ছে, আর চোখের দিকে চাইলে মনে হয় যে লাল হয়ে গেছে, একটা কুকুর চোখের মতো কথা কান টাকা, গাঁজা বিক্রি করে যুব সমাজ ধ্বংস করে বেড়াইছে, ইয়াবা ফেন্সিলি গাঁজা কথা কান টাকা। অথচ আল্লাহ কি বলছে শুনবেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও আইসো না। কথা কার, জোরে বলেন কথা কার? নেশা করা লাগবে নি? হ্যাঁ হ্যাঁ, নেশা করা লাগবে। আল্লাহু আকবার কোন। কিসের নেশা জানো? আল্লাহ 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 আল্লাহ, এটা নেশা বানাও, এতে বড় নেশা হইবে। বানাও না নেশা, দেখো না আল্লাহ 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 আল্লাহ। কারা জিকির করে আল্লাহ মাফ করে দিয়েন। আল্লাহ 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 আল্লাহ, সবাই জিকির করেন না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতবার বলি, যতবার নবীর নাম শুনবেন ততবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহু আকবার কান্না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বলো না নবীর নামটা বলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলো বলো মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আমার নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। আল্লাহু আকবার বলো না। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, বলো নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। আল্লাহরি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। আল্লাহরি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, বলো দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, মুস্তাফা নবী সাল্লাল্লাহু। দেখছেন আশিকের রাসূলের কলিজাটা ভরে গেছে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আসলে নবীর শান শুনলে নবীর আশিকদের মজা লাগে, ভালো লাগে, আর যারা নবীর দুশমন তাদের খারাপ লাগে। কথা ঠিক না বেঠিক জোরে বলো। নবীর আশিক কারা কারা নারায় থাকবে। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে। বক্সে সান বাড়াই রাখে, বক্সে সান দিল। এলো রে দুনিয়ায় আয় রে সাগর। দেখছেন নবীর আশিক, মাশাআল্লাহ। আয় রে সাগর, মাশাআল্লাহ। যদি আয় আমার নবীর ইস্তেকবাল জানাইছিল গান গাইয়া মদিনার ছেলেরা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা।
মদিনার সালেরা যদি আমার নবীর গানের তালে 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 ইস্তেকবাল যদি জানাইতে পারে রে আসে আমরা কেন শরীয়তপুর বৈশা আমার নবীর নাতে রাসূল পেশ করতে পারবো না? আল্লাহ তো নিজেই বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকির বাড়াই দিলাম বাড়াই দিলাম বাড়াই দিলাম বাড়াই দিলাম, দুশমন কমাইতে পারবে না। আল্লাহু আকবার, কোনদিন আপনার জিকির কমবে না। নারায়ে তাকবীর। ওয়াইল নামের কাফের ছিল, ওয়াইল নামের কাফর মদিনার শহরে ঘুরে আর কয় হুয়াল ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ মদিনায় ঘুরে আর কয় মুহাম্মদ লেসকাটা নাউজুবিল্লাহ কোন মিয়া। আরে কিছু জায়গায় নাউজুবিল্লাহ আসতে কইলে তাও ইমানে গন্ডগোল ঢুকতেছে। জোরে গান সাথে সাথে বলেন নাউজুবিল্লাহ। আমার হাবিবের শানে কোনো কটূক্তিমূলক কথা শুনলে জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, আর ওরে যদি দাঁড়িয়ে হওয়া যায় কতল করে দেওয়া লাগবে। কথা হিটে বাড়ি জোরে গাও। নবী যে বললো যারও সন্তান নাউজুবিল্লাহ, ওরে যদি আমরা কোন মতের সাথে নড়িয়া পাইতাম ওরে জায়গায় শহীদ করেছে, শহীদ না তো জাহান্নাম পাইতাম। কথা কয় না যুবক ভাইরে, কথা কয় না। ওরে জায়গায় কতল করতো নবীর আশিকেরা, পারতো না কারা পারতো। নারায়ে তাকবীর। মানে বুঝা গেছে যে হাসতামশা করিও না। আল্লাহর হাবিবের গালি দিলে ওর আর বাঁচা নাই। আল্লাহর হাবিবের শানের উল্টা কোনো শব্দ ব্যবহার করলে সমস্ত মাযহাবের একমত ওর মরা সরল হয় না, ওর কতল করা লাগবে। কথা বল না, এটা আমরা ইমানদার, আমাদের কলজার একটা পাওয়ার থাকা চাই। কথা বল না। আমি বারবার ঢাকার শহরে বলছিলাম, ঢাকার শহরে একটু শরীয়তপুর না, মিডল ইস্টে দাঁড়াইয়া ঢাকার শহরে পর্যন্ত বারবার বলছিলাম যারা কাদিয়ানি যারা আমার দয়াল নবীর খতমে নবুয়তের চেয়ার ডায় লাথি মারছে ওদেরকে বাংলার জমিন থেকে হয়তো তাড়িয়ে দাও, নচেৎ কাফের বললা ঘোষণা করে দাও। কথা রিকটা বাড়ি যুবকেরা জোরে দাও। এটা বলা কি আমার রাজনীতি হইল নাকি না? তাহলে তুমি আবার কোন নীতি করো আমি তো বুঝি না। যদি নবীর পক্ষে বলা আমার রাজনীতি হয়, তুমি কোন নীতি করো তাও তোমার বুঝে ধরে না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোন, আমার যুবক, আমার আব্বারা, কোন ঘটনা জানি বলতেছিলেন বলেন। ওয়াইল নারায়ে তাকবীর। তার মানে বোঝা গেছে আপনার মনে হয় বেশিক্ষণ বয়ান আর শুনবেন না। না বেশি শুনবেন না মনে হয়। আর 20 মিনিট বলি, 20 মিনিট না, পিছনের লোকের কষ্ট হয় মনে হয়। পিছনের বাইরে তো কথাই বলেন কি 20 মিনিটের মধ্যে শেষ করবো নাকি? কয় রাত আমার মুরুব্বি আপনি বলেন তো, আপনি বলেন কয় রাত? সারা রাত। কারা কারা সারা রাত তোমার থাকতে দেন? আমরা উড়াই নেই, আমরা উড়াই নেই। আল্লাহ এই আমরা উড়াইয়া জিতি নাই, ঠকজি। আমার মাওলা বলছেন ন্যায় করলো সব পাইবে মুমিনেরা। ন্যায়তের মধ্যে কি মুমিন ন্যায় করলেই সব, নেক কাজে ন্যায় করলেই সব। সারা রাত থাকার যারা ওয়াদা করছেন আমার মাওলা বলতেছে ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার পাত্রে মালের অভাব নাই। বন্ধা তুই যদি সারা রাত নাও থাকো, নিয়ত করার কারণে সারা রাত বয়ান শোনার শব্দ আরো জোরে কর সুবহানাল্লাহ। ওয়াইল মাজান পুরা মদিনার শহরে আল্লাহু আকবার ঘুরে আর বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়তে পারেন না? বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। বলে মুহাম্মদ লাসকাড়া বংশ নাই, নির্বংশ। কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমাদের পার্শ্ববর্তী জেলা হলো বরিশাল বিভাগ, আপনারা কাছাকাছি আল্লাহু আকবার শরীয়তপুর জেলা। আমাদের অঞ্চলের একটা কথা আছে, পোলাপান না হইলে তারে আমরা কইলাস কাটা করে ওর বংশ বলি নাই, ওর নির্বংশ বলি কি বলি না, আর নির্বংশর কোন বংশ বলি নাই। আল্লাহু আকবার এটা আমরা বলি। এইভাবেই বাজান সৃষ্টির তো প্রকৃতির একই নিয়ম বাবা। আল্লাহু আকবার ওয়াইল নামের কাফের ঘোষণা দিল, তাহলে মুহাম্মদ নির্বংশ, লেস কাটা আবতার শব্দের অর্থ লেস কাটা। কি কাটা? আরে বেটা এইটা আমার শানে বলা যায়, দেখি দুজাহানের বাদশার শানে বলা যায়? কার সাথে কি যায় তাও তুই বুঝো না। কথা বল না। কার সাথে কি শব্দ ব্যবহার করা লাগে, কার সাথে কি রেসপেক্ট করা লাগে তাও জানো না, তা তো তুই মানুষই না। কথা বল না। আল্লাহু আকবার বলে উনি হলো যে লেস কাটা, উনি হলো যে লেস কাটা নির্বংশ। আমার মাওলা সহ্য করতে পারে না, আমার মাওলা সহ্য হয় না।
তার দোস্তরে তার হাবিবুল্লাহ, তার নিজের দোস্তরে তার পাতানো দোস্ত। আল্লাহ মাওলা সহ্য করতে পারে না, আমার মাওলায় ডাক দেখায়, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনার আমি কাউসার দান করে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই কাউসার যারা পাইবে তাদের বলিয়া দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, ফাসাল্লি, আবার কইেন না ফাসাল্লি, এরকম হামজা উচ্চারণ হয়ে যায়, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহকে যারা নামাজ পড়বে আর কুরবানি দেবে তা করে খাওয়াই দেবে, কাউসার তাকে খাওয়াইবে, নারায় যাবে। আমার মাওলায় ডাক দেখ, আপনার ছেলে গেছে, আপনাকে মানুষে আল্লাহ লাসকারা বলে, ও হাবিব গো, আপনি লাসকাটানা, 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 যারা আপনাকে লাসকাটা বলে মূলত বকে ওরাই লাসকাটা। এখন আমরা ঈদের ফল কিভাবে দেখবো যে যারা লাসকাটা বলছে তারাই লাসকাটা? আজকামান দুনিয়ার ভিতরে দেখো, আল্লাহর হাবিবের ছেলে দুইটা তো মারা গেল, হইয়েই বাবা তার তো মেয়ে ছিল, আজ কিয়ামত পর্যন্ত দেখেন না আমার হাবিবের অনুসারী বাড়ে না কমে, দিন দিন বাড়ে না কমে, বাড়ে না কমে, বাড়ে না, নবীর আশেকের দল বাড়ে না কমে, বাড়ে না কমে, আবু জাহিলের আশেকের দল বাড়ে কমে। আর কোন আশেক আছে? আর অনুসারী থাকতে পারে, আর কোন আশেক পাগল আছে? আর কোন ভক্ত আছে? কিয়ামত পর্যন্ত যাইয়া দেখেন আর বাড়িতে হাজী সাহেবরা পায়খানা করে, এক হাজী সাহেবকে আবার পায়খানা ব্যাগ হয় না, কি করবো, ট্যাবলেট খাইয়ে পায়খানা করছি, কথা হয় না, তার বড় মানুষের ঘৃণা তো তোর বাড়তে আগমু যাবে, তোর মতে পায়খানা করবোই করবো। আল্লাহু আকবার, মানুষের ঘৃণা, পারলে ওর মাথায় ভাকে পায়খানা করতো, ও যদি বাইসে থাকতো ওর মাথায় মুমিনেরা পায়খানা করতো। কারণ তুই আবু জাহিল আমার নবীরে কম জ্বালাও নাই, কম কষ্ট দাও নাই। কত হাজী সাহেব, বুড়ো হাজী সাহেব দেখছি জমরতে, আল্লাহু আকবার, ওই শয়তানের পাথর মারছে না, হজে গেছে যারা, কি গেছেন পাথর মারছেন শয়তানের, ঠাস ঠাস, এক বুড়োরে দেই পাথর শেষ, কি মারবে জুতা, পাথর শেষ, এত ইস্ক উঠছে, বলে শয়তান তুই আমার আমল আকলাক নষ্ট করছো, তুই আমারে শেষ করবি, তোরে ছাড়বো, পাথর শেষ হইলে কি জুতা, জুতা লগে মারছে, জুতা, জুতা শেষ আছে, একটা হাতে ছাতি মারছে, ছাতি, এখন দেখি ওনার পকেটে যে আছে সব মারতে চায়, এক পুলিশ মোবাইল টোবাইল সব মারতে চায়, এক পুলিশ আমি আর মারবেন না, শয়তান হেদায়েত কথা হয় না, আর মারবেন না, আর মারবেন না, শয়তানের আর মারেন হেদায়েত হয়ে গেছে। এই বুড়ায় জানে না, জানে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান আবার তিনটা, বড় শয়তান, ছোট শয়তান, মাঝে শয়তান, কথা কয়টা শয়তান? আল্লাহু আকবার। আমি এখন আপনার উচিত কথা কম, ওই শয়তান তিনটার থেকে 6টা আপনার লগে আছে, বর্তমানে 6টা আমার লগে বেশি আছে, আমার লগে 6টা বিদ্যুৎ হতে পারে, কথা টাকা। সাহাবারা যা আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, সাহাবারা প্রত্যেকের লগে শয়তান আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা আবার একনিষ্ঠে প্রশ্ন করছে, আপনার লগে আছে? আল্লাহ হাবিব ডাক দিয়ে আমার লগেটা গত কয়েকদিন আগে মুরিদ হয়েছে, সুবহানাল্লাহ, আমার লগেটা আমার দ্বারা কি হয়েছে, মুরিদ হয়েছে। তোমাকে ওটা মুরিদ করতে পারছো? সাবিরিটা কি মুরিদ হয়েছে? তার নবীটা নবীর কাছে কি হয়েছে, মুরিদ হয়েছে। সাহাবারা ডাক দিয়ে বলে, এখন তো যত ঝামেলা আমার কথা, তাই নবীটা কেমন নবী চেনেন, যার কাছে শয়তানও পারে না মুরিদ হয়, কথা বল না। আমার নবীকে আমার দ্বারা শয়তান মুরিদ হয়েছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাই আপনাদেরকে, আল্লাহ ওয়ালাদের শয়তানরা আল্লাহ ওয়ালাদের কথা মতো চলে, আর আল্লাহ ওয়ালা যারা না তারা শয়তানের কথা মতো চলে। এইটা আপনার আমি বুঝাবার জন্য এই ঘটনাটা আনলাম, কষ্ট হইবে না আপনাদের, কষ্ট হইবে না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি একজন কাতেবে ওহী, কাতেবে ওহী, যত সাহাবারা আপনার কালাম লিখিত করছে, লিখিয়া রাখছে, তার মধ্যে একজন হইল আমির মুআবিয়া। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে ঘুমায়, তাহাজ্জুদ নামাজ পড়ার টাইম হইছে, তাহাজ্জুদের টাইম হইয়া গেল। এমন টাইমে দেখবেন বাবা, শীতের মধ্যে দেখবেন ফজরের আগে আগে ঘুমটা আরাম লাগে, মানে আমি হুজুরই লইবি কি, আমারও আরাম লাগে, কথা মনটা চায় না, কথা কয় না, ওরে আরাম, আরামের শেষ নাই।
আল্লাহু আকবার। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়ার টাইম ঘনিয়ে আসলো। অন্য টাইমে শয়তান হাতের মধ্যে শস্যর তেল লইয়া আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসেজ দিতে আছে, খুব সুন্দর করে আরাম ঘুমাও 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 ঘুমাও, খুব সুন্দর করে আরাম। এই কথা কয় না, এই ঘুমাও ঘুমাও। আমিরে মুয়াবিয়া কাতে বই একজন আল্লাহর নবীর সাহাবা যখন নাকি মেসেজ শুরু করিয়া দিল, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আসতাম সর মধ্যে আপনারা শিক্ষণীয় কয়টা ঘটনা বললে যদি ধরতে পারেন। নারায়ে তাকবীর। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ বাগান এমন মেসেজ শয়তান শুরু করিয়া দিল, আমিরে মুয়াবিয়া তাহাজ্জুদ মিষ্টি হয়ে গেছে। হঠাৎ শুনে ফজর আযান হইতেছে। বাবা এখন আপনাদের কাছে জানবার চাই, তাহাজ্জুদ নামাজ কাজা গেলে গুনাহ আছে কয়টা? কোন গুনাহ আছে? জীবনে না পড়লে কোনো গুনাহ হইবে? ফজরের নামাজ না পড়তে পারলে গুনাহ কয়টা? কথা কয় না, গুনাহ কবিরা গুনাহ হইবে, কবিরা গুনাহ। কথা কয় না, কি গুনাহ? একটা কবিরা গুনার জন্য ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। একটা কবিরা গুনার জন্য। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর আযান হয়ে গেল, বৈশা ডাক দিয়েছে, মালিক রে, মালিক রে, আজকে যদি আমি মারা যাই, জীবনের শেষ তাহাজ্জুদটাই তো করতে পারলাম না। চিন্তা কি দেখছে? তাদের চিন্তা আমাদের চিন্তার সাথে মিল আছে। আমরা চিন্তা করতাম একদিন হইলে হয়েছিল, কিন্তু এক মাস ধরে পড়তে গেছে, আগামীকালকে আবার পড়িল বলে। কথা কর না, এটা চিন্তা করতাম না। আমার তো নামাজ ছুটে গেল, আগামীকালকে আবার নামাজের আগে পড়ি। কথা কর না। আর ওই তাহাজ্জুদ গেছে, এই জন্য সাহাবী ঘুমাইতে পারে না, সারাদিন কাঁদছে আর কইছে, মালিক আজকে যদি মালাকুল মউত আজরাইল আইসা পড়ে, আমার জীবনের শেষ তাহাজ্জুদটাই তো তাহলে খাতার মধ্যে থাকবে না লাল দাগ। জীবনের শেষ তাহাজ্জুদটাই তো নাই 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 নাই। সারা রাত কান্দার বলে, ওরা মন কান ঘুমাইলে তাহাজ্জুদ তো পড়তে ভালো না। কান্দে, সারা দিন কানছে, সারা রাত বাবা সারা দিন কানছে, আর আফসোস করছে, আফসোস রে, শেষ ভালো যার সব ভালো তার, তুই তো শেষ জীবনে তাহাজ্জুদটাই মিস করে ফেলাইলি। কান্না কাটি এমন ভাবে জড়াইয়া দিল, পরের দিন রাত্রে যখন তাহাজ্জুদের সময় গুনাইয়া আসলো, আল্লাহু আকবার। আমিরে মুয়াবিয়া খেয়াল পাইতেছে, কে জানি আল্লাহ ঘরের দরজা ধাক্কাইতেছে, ওঠেন ওঠেন ওঠেন। আমিরে মুয়াবিয়া কয়, আমার ঘরের দরজা ধাক্কাবার তো কেউ নাই, কে আমারে তাহাজ্জুদের টাইমে ঘুম ভাঙাইতেছে? আমিরে মুয়াবিয়া ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি ইবলিস। গতকাল আপনার ঘুম না ভাঙাইয়া আপনি যে সারা দিন তাহাজ্জুদ না পড়তে বাইরে কানছেন, আমার মাওলায় বাকি জীবনে তাহাজ্জুদ পড়ার সব দিয়ে দিয়েছে আপনার আমল। ও আমিরে মুয়াবিয়া, আমার কাজটা ভুলাইয়া গেছেন, আমার তো চাকরি নেই, ফেরাই শেষ। আল্লাহু আকবার, আমি কি কাজ করলাম একদিন তাহাজ্জুদ না পড়াইয়া? যেই পরিমাণ আফসোস আপনি করছেন, আমার মাওলা আপনার উপরে রাজি খুশি হইয়া গেছে। আমি এই জন্য ন্যায় করছি, বাকি জীবনে আপনি যতদিন বাইসে থাকবেন তাহাজ্জুদ পড়তাম। হ্যাঁ, শয়তান বশ করে লাইছে। আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, শয়তানকে বশ করিয়া ফেলাইলো আল্লাহ ওয়ালারা, শয়তানকে সাহাবারা বশ করিয়া ফেলাইলো, আর আমাদেরকে শয়তান বশীভূত করিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইদেরকে বলবো, বাজানদের বলবো, আমার মাওলা ডাক দিয়া বলে, নবী গো, ওয়াইল বলছে আপনি লেসকাডা, আপনি নির্বংশ, আমি আপনাকে কাউসার দান করিয়া দিলাম। এক মাস যদি কোনো বাপ না কোনো মানুষ কাউসারের এক প্রান্ত থেকে হাঁটা ধরে অন্য প্রান্তে যাইতে চায়, এক মাসও যাইতে পারবে না। কাউসার এমন জিনিস, দুধের চাইয়া সাদা, মধুর চাইয়া মিষ্টি, এত সুন্দর কাউসার, এত সুন্দর কাউসার। এ আল্লাহর বান্দারা, পর্দালের মামলারা, আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নিজে বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে ওইটা দান করিয়া দিলাম। আমার আল্লাহ যদি কাউকে কিছু দেয়, আমার আল্লাহ তা ফেরত নেয় না। আল্লাহ তার হাবিবকে কাউসার দান করিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানুষগুলা 50,000 বছর হাসরের মাঠে যখন হিসাবের জন্য অপেক্ষা করবে, এদিকে সূর্য মাথার উপরে পড়িয়া যাইবে। আল্লাহ হাতের এই মুঠু ভাত উপরে বাজান সূর্য ধারাস করে মাওলায় সারিয়ে দেবে। বাজান দেখেন কত লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী থেকে বাজান, তারপরে বাজান আল্লাহু আকবার কত লেয়ার অতিক্রম করে আমাদের গায়ে তাপ আসে বাবা। সূর্য তো আমাদের ডাইরেক্ট তাপ দিতেছে না, মেঘের পাট আছে, কত বরফের পাট আছে, তারপরে বাজান গাছ গাছলা দুনিয়া যেটা দুনিয়া বড়া এগুলো বাটে করিয়া তারপর আমাদেরকে তাপ দেয় বাবা। সেই তাপ বাবা এখনো মাঘ মাসের 15 দিন হয়েছে, আমার গেট ভিতরে সব গরম হইয়া সব সিদ্ধ হয়ে গেছে। আপনি তো ঠান্ডায় শুনতেছেন, আমার সব আল্লাহ গরম হইয়া পানি হইয়া সিদ্ধ হইয়া গেছে। ওই তাপ বাজান সহ্য করতে পারো মাওলা কাল হাসরের মাঠে নাফরমানদের সাথে কি ব্যবহার করবে শোনো। একটা বেনামাজি 70 তারিখে মাইনা ঘুষখোর একটা চিরাচর পুরুষ মহিলা হাসরের ময়দানে তামার জমিন হবে। কেন হাসরের ময়দানকে তামার জমিনের সাথে তুলনা দেওয়া হইল কেন? আমরা যারা এই বয়সের এই জেনারেশনের পোলাপান আমরা বুঝবো না, আমাদের মুরব্বীরা যাই না থাকবে বাজান। তামা কাঁসা পিতল এই জিনিস দিয়ে যেই ধাতু তৈরি হয়, ওইগুলার এক প্রান্তে আগুন লাগলে অন্য প্রান্ত সাথে সাথে হিট হয়ে যায় বাবা, গরম হয়ে যায়। ওরা এক পাশে তাপ দিলে অন্য পাশ গরম হয়ে যায়। এমনি এইটা তামা কাঁসা এগুলো পিতলের বাজান একটা গুণ বাবা। এক পাশে তাপ দিলে এই জন্য দেখবেন বিরিয়ানি করে পিতলের পাতিলে, কারণ কি জানেন? বেশি গরম থাকে। কথা হয় না, বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি ঢাকা। যত তামা পিতলের পাতিল ওই যত ভালো বাবা, কারণ ওগুলোর হিট একবার দিলে হিট বেশিক্ষণ থাকে বাবা। আমার মাওলা রব্বুল আলামিন এই জন্য তামা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তামার সাথে হাসরের ময়দানের তুলনা করছে। তামা 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 তামার সাথে হাসরের ময়দানের তুলনা করছে। ময়দানটা পুরো তামার হইবে, এক পাশ দিয়ে গরম দিলে অন্য পাশ ধা 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 করে গরম হয়ে যাইবে। না ফারমান গুলা বাজান ওই তামার উপরে এইভাবে দাঁড়াইয়া থাকবে, সহ্য করতে পারবে না। না ফারমানেরা বাজান আল্লাহু আকবার এমনি তো পায়ের নিচে তামার গরম, আল্লাহ পায়ের নিচে তামার গরম। না ফারমান দাঁড়াইয়া থাকতে পারবে না। ওদিকে আমার মাওলা ডাক দিয়ে বলবো, ফেরেশতা সূর্যের একটা মুখ দিয়ে আমি তাপ দিছিলাম দুনিয়াবাসী না, সেই তাপি চৈত্র মাসে বাজান একটা লোক যদি বাইডা টিনের চালার উপরে যদি 10 মিনিট রাখতে পারেন বাবা, জাগায় লোকটা মারা যাইবে বাবা। এত কিছু লেয়ার ওভারটেক করে যেই গরম সূর্য দেয় তাই যদি অবস্থা হয়, আমার মাওলা বিজ্ঞানীকেরাও আবিষ্কার করে বলছে, এ যারা বিজ্ঞান বড় স্কুল কলেজে বড় শোন, আল্লাহু আকবার, তোদের বিজ্ঞানীদের কথা আজগো একটা কয় কাইলে বার আর একটা কয় ঠিক থাকে না। আর আমার মাওলায় যা কইছে সব পাই পই পই বই সব বাজার মিলে গেল, একটা কথা ভুল হইল না। আল্লাহ বিজ্ঞানীরা আবিষ্কার করিয়া বলছে, দুনিয়ার বিজ্ঞানের ছাত্র শোনো, সায়েন্সের ছাত্র শোনো, এই সূর্য একটা মুখ দিয়ে আমাদের তাপ দিতেছে। সূর্যের অপোজিটে বাজান অপর প্রান্তে 12টা মুখ আছে বাবা। এইরকম 12টা মুখ আছে। আমার মাওলা হাসরের মাঠে তামার জমির উপরে নাফরমান দিগকে দাঁড়া করাইয়া আমার মাওলা বলবে, ফেরেশতারা 12টা মুখ নাফরমানের মাথার উপরে ছাড়িয়া দাও, সমস্ত তাপ একত্র করিয়া হিট দাও, যুবক সমস্ত তাপ হিট দাও, হিট দাও আল্লাহ, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন মাওলা, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন মাওলা। আমি কত আলেমদেরকে ওদের বাড়ির দ্বারে ভাড়াইছি, ওরা আলেমরা পাও ধরছে যে তারপর মাহফিলে আসে নাই। এখন বুঝুক আমি মাওলা কেমন মাওলা, আমার দয়াও যেমন বড়, আমার গোসাও তেমন বড়।
ভাইরা যারা কোরআন বিশ্বাস করছেন, হাদিস শরীফ বিশ্বাস করছেন, আপনাদের সাথে আমার বয়ান এই সময় দেখেন কারা কারা কান্দে বাবা। এই জাহান্নামের বয়ান শুরু করছি, অনেক মানুষ করে চোখের বাড়ি পালাইয়া দিয়া কান্দার বলে মালিক রে ওই জাহান্নামের এক সেকেন্ডের আগুন আমি সইতে পারবো না। দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা বাবা মোমবাতির মধ্যে এক সেকেন্ড এই আঙ্গুলটা রাখতে পারি না বাবা। তৈল যদি গরম হইয়া গায়ে পরে বাবা ওখানে ঠোসা হইয়া যায় বাবা, সহ্য করতে পারি না। ওইটা পানি ভেঙে দিলে আবার বাবা মলম দেওয়া লাগে। এই দুনিয়ার একটু গরম 99 ভাগের পর আল্লাহ এক জাররা পরিমাণ আগুন মাওলায় ছাড়ছে। এই আগুন যদি সহ্য করতে না পারো, ওই জাহান্নামের আগুনের ব্যাপার আল্লাহ নিজে বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। আল্লাহ বলছে নারুল্লাহ, ওই আগুন আমার আগুন। ওই আগুন কেমনে সইব? ওই আগুন আমার আগুন, ওই আগুন আমার আগুন। হে নামাজি আমার বাবারা, হে শুক্র আমার ভাই রে, দুনিয়ার নেতা নেত্রী পাগল হইছ আমার বাবারা। কার পাগল হইছ যুবক? কোন ভাইয়ার পিছনে পড়ছো? কারে খুশি করিয়া মাওলার কবরের দিকে রওনা করছো? বাবা আমার দিকে তাকাও। জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিউ আলাল আফিদা। ওই আগুন এমন গরমের আগুন, কোন জায়গায় লাগলে কলজা পর্যন্ত হইয়া যাবে, কলজাটা বুনা 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 হইয়া যাবে। ও যুবক ভাইরা, গুনাহ করেন না, অভ্যাস আমার ভাইরা বাবারা, বেনামাজি আমার ভাইরা, একটু ডানে বামে চাইয়া দেখো, তুমি দাড়ি ফাঁকা জানি চোখের পানি রাখতে পারে নাই। কবরে আযাবের বয়ান শুনিয়া গুন 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 করিয়া কান্না জড়াইয়া দিছে। আরে চোখের পানি ভাইয়া 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 পড়ে। একটু ডানে বামে তাকাইয়া দেখো, আল্লাহ এই মাঠে কারা জানি কোরআন বিশ্বাস করিয়া ফেলাইছে, আমার দয়াল নবীর হাদিস বিশ্বাস করিয়া ফেলাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতেরা তিসআতু তিসঈনা তিননিন, কোন কোন কবরে এক নয় দুই নয়, এক নয় দুই নয়, কোন কোন নাফরমান বেনামাজি 70 কবরের মধ্যে 99টা সাপ কবরে লটকাইয়া, গলার মধ্যে লটকাইয়া কলজা বরাবর টাস টাস করে কবর বসাইয়া দেবে। কেমনে সহ্য করবে যুবকের দলেরা? আমার জন্য দোয়া কইল বাবা, আমিও তোমাদের জন্য দোয়া করিয়া গেলাম। আমার শায়েখ মুর্শিদ চরমরাজ জমি ফজলুল করিম ঘুমায়। আমার আর একজন শায়েখ ছিল হুজুরের শ্বশুর আল্লামা আবুল বাশার শাহতলির আল্লাহর ওলি দুনিয়ায় নাই। যখন মারা গেল লাশ বাবা বাড়িতে নিয়ে আসা হইল, চেহারার দিকে তাকাইয়া মনে হয় যে বাবা নূরের চেহারা, কেমন সুন্দর বাবা ঘুমাইয়া রইছে। আর কত আল্লাহর বান্দাদের মৃত্যুর ঘটনা শোনা যায়, মরার আগে আগে জিহ্বা বার করে দেয়। ভাই তোমার আমার কি অবস্থা হইবে ভাই? মরার সময় জিহ্বাটা বার করে চোখটা উল্টাইয়া দেয়। বাবা আমি একটা মৃত্যু নিজে চোখে দেখছি। আল্লাহু আকবার। আমার জানা মতো ওই লোকটা কুফরি কালাম করতো, তবিজ তাবিজ তোমার করতো বাবা। আমি জানা মতো উনি তাবিজ লাগতো কুফরি কালাম দিয়া। আমার জানা মতো উনি কোনো যদি গাভীন গরুরে একবার দেখতো, ওই গাভীন গরু আর দুধ দিত না বাবা। আমার জানা মতো উনি যদি কোনো মেয়েকে, অবিবাহিত মেয়ে একবার যদি কুনজরে তাকাইতো, ওই মেয়ের বিয়ে হইতো না, বর বাইদা দিত বাবা। এত বড় কুৎসিত লোকটা ছিল, এত বড় ঘৃণিত, এত বড় জাদুকর ছিল বাবা। মরার সময় আমি নিজে সামনে ছিলাম বসা, মরার সময় আমি নিজে দাঁড়ানো। উনি মৃত্যুর 5-6 মিনিট আগে দরজা আটকা, ওই একটা ভয়ঙ্কর লোক আমাকে বাড়ির থেকে ঢুকতেছে, দরজা আটকাইয়া দেও। আমার বড় ভয় করে, আমার কলজা ফাটতে যাবে। পাশে মেয়েরা ছিল, পাশে বাল্লা তার ছেলেরা ছিল বাবা। সবাই বলতেছে আব্বা কই, কাউরে তো দেখা যায় না। ওরে কবর, ওরে মরণ, কারা কারা মরবা তারা মাথা নিচে ঝুঁকাইয়া দাও। আল্লাহ
আল্লাহু আকবার। লোকেরা আমরা বলি কই ভাই তো কিছু দেখা যায় না। ওই লোকটা কয় তোমরা কেন দেখো না? আমি তো দেখি মাথার আসমানে, পাও দুটো জমিনে। ওই লোকটা বলতেছে আমার দরজা আটকাইয়া দাও। যুবক, কত মাস্তানি করবি আর, কত মাস্তানি আর করবি? তার মাথা কিন্তু আসমানে, পাও জমিনে। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। নীল দিঘির মতো কিতাবে পড়ছি বাবা, আজকাল দুইটা চক্ষু পুকুরের মতো থাকবে বাবা। গায়ের মধ্যে কতগুলা লম্বা লম্বা কালা 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 পশম থাকবে। আল্লাহ আল্লাহ, হাতের মধ্যে কতগুলা দরজা খোলা লাগবে না, দরজা ধাক্কা মেরে ঢুকিয়া যাবে। ঢাকার মানের দিকে যখন নাকি তাকাইবে, ঢাকার মানের চক্ষুটা উল্টাইয়া যাইবে বাবা। আরে এমন পানির পিপাসা লাগবে, ওই কান্দে ওই কান্দে। সৈয়দা কারকর পাগলের সিনায় আগুন লাগছে। তাকাই দেখো না, কার কার ভয় ঢুকে গেছে। একটা খুললে আমার মাওলার ভাই, আমার মাওলার ভাই, আমার মাওলার ভাই। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যারা আমার মাওলারে ভয় পায় তাদের বেশি ভয়ানক লাগে না। ওদের কলজাটা ফাড়া মারা হইয়া যাবে। तीरे फलकत से दिल गमज़दा इतना चूर है, रोकना रोकना है का गोया खाना ये जंबूर है। ও বাবা, অনেক মানুষের অল্প বয়ানি ধরিয়া দেয়। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একদল পাগলেরা জিকির দিতে 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 ওদের কলব এখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। ওরা জাহান্নামের বয়ান শোনার মাত্র সিনার মধ্যে টাস টাস করে লাগছে। ওদের গায়ের চামড়া থর থর করে। তাকাইয়া দেখো তোমার ডানে বামে কার চামড়াটা থর থর করে, কার সিনার চামড়া থর থর করে। বাবা বাবা ও বাবা রে, কারা মায়ের নিজের হাতে কবরে শোয়াই যাইছো। মায়ের বুকের উপরে 1 মন না 2 মন না, কত মন কেমন মাটি পড়াইয়া পড়াইয়া সাপায়া সাপায়া আব্বার কবরের উপরে মাটিগুলা সাপায়া সাপায়া এমন ভাবে ছিদ্র বন্ধ করছো, তোমার আব্বার কবরটা এখন ডানেও অন্ধকার, বামে অন্ধকার, পিছনে অন্ধকার, নিচে অন্ধকার, উপরেও অন্ধকার। এই অবস্থায় যদি 2 পাশের মাটি টাস টাস করে চাপ লাগাইয়া দেয়, আর 1 পাঁজরে অন্য পাঁজরে ঢুকাইয়া দেবে। ও মালিক রে, তাকাইয়া দেখো, এই শরীয়তপুরের মানুষ আল্লাহর ভাগো। বাবা, কয়েকদিন আমি সরে মাহফিল করে আইছি বাবা, এত মানুষ কানছে আমি আর কোন জেলায় পাইনি। মানুষ এত কান্দে আমার মাওলার ভয়ে বাবা। এই শরীয়তপুরের কোন সরে জানি গেছিলাম বাবা, খেওয়াঘাট থেকে বাবা দূরে বাবা। বাবা বয়ানের টান দিতেই পারি না, মানুষ হাও মা করে শিক্ষার মারে, হাও মা করে কাল্লে জিরা হয় সমস্ত এলাকায়। ও বাবা, বয়ান এমন ওনাদের কলমে লাগছে, এত দামি কালো জিরা 4 মণ 5 মণ 6 মণ 10 মণ আমার কাছে লেখাই হুজুর দিয়া দেব। হুজুর লাগবে না, হুজুর দুনিয়ার মহব্বত করতে করতে সব শেষ হইয়া গেল। হুজুর মায়ের নিজের হাতে কবরে রেখেছি, হুজুর মায় কেমন আছে আইসু পর্যন্ত খবর নিতে পারলাম না। বাড়ির দরজা একবারে শোয়াইলেন, আপু কেমন আছে খবর নিতে পারলাম। এখান থেকে শরীয়তপুর থেকে সৌদি আরব খবর নেওয়া যায়, আমেরিকার মানুষের ছবিও দেখা যায় বাবা, কথাও বলা যায়। আর বাড়ির দরজায় জনম দুপুনি গর্ভধারে যার দুধ খাইছো বাবা, ওই মায়ের বাড়ির দরজায় শোয়াইছো, আব্বারে বাড়ির দরজায় শোয়াইছো, তোমার বাড়ির দরজায় বৈশা তোমার মার কবরে আগুন দাও দাও করে চলে, তোমার মার কলজারা বুনা বুনা হইয়া গেছে। ও মালিক, চাইয়া দেখো, কি জানি মারতে যাইয়া মায়েরে পাবে না, কি জানি আব্বারে আর পাবে না। আর
আমার শাহতলির হুজুরের জামাই দাওয়াত দিয়েছে, নালে আমি আসতাম না বাবা। আমার শায়েখের জামাই, আমার শায়েখ সারা জনম ওই সর্বনায় দাদা পিসের গোলামি করছে বাবা। আমারে বলছে বাবা আমি 17 বছর হুজুরের লাথি পর্যন্ত খাইছি, আর বলছি হুজুর আপনি লাথি মারেন আর যাই করেন, আমারে আল্লাহ যেন কবরে আযাব থেকে মুক্তি দিয়া দেয়। আমাদের দাদা হুজুরে চাকমাওয়ালা একটা কিতাব লেখছে বাবা, কিতাবটার নাম বললে যাই, তোমরা কিনে যদি পারো কালকে তালাশ করে দেখো। কিতাবের নাম হইলো কবরের আযাব সত্য দেখি না কেন। এই কিতাবটার বাবা মনে হয় 10-11 পৃষ্ঠায় যাইয়া দেখবা হুজুরের শ্বশুরের নাম লেখা। আল্লাহর কুতুবে চাকমাওয়ালা নিজে লিখতেছে, আমার প্রধান খলিফা আবুল বশার, আল্লাহর কুতুব লিখতেছে আমার শ্রেষ্ঠ খলিফা আবুল বশার। এই কথা লেখা আল্লাহর ওলি চাকমাওয়ালা লাগছে। আবুল বশার এমন আল্লাহর ওলি যিনি দুনিয়ায় থাকতে কবরে আযাব দেখতে পায়, কোন কবরের দ্বারে গেলে আযাব দেখতে পায়। আবুল বশার মাওলানা কবরের দ্বারে গেলে আযাব দেখতে পায় বাবা। আল্লাহ আমার আবুল বশার মাওলানা কবরে আযাব দেখে। আল্লাহর বান্দারা এমন ওলি আল্লাহ হারাইয়া ফেলাইলা। কথা বললেন না, দিলটারে নরম করে মাথাটা ঝুঁকাইয়া দেন। কথা বলিও না, নিজের চিন্তা নিজে করো। কি লইয়া মাওলার কবরে রওনা দিলা? আল্লাহর ওলি ফজলুল করিম সারা জনম কাঁদছে, বাবারে আমি ফজলুল করিমের কি উপায় হবে? এ কালামানিকের পাগলেরা, এ আমার কালামানিকের কয়েকটা পাগল এই মাঠে আসুনি রে, যারা আমার কালামানিক ফজলুল করিমের দেখছো বাবা, কি কালা চেহারা, বলছো কয়টা দাড়ি। আল্লাহ রাত্র গভীর আল্লাহর কুতুব তাহাজ্জুদ পড়তে উঠতো আর গুনগুন গুনগুন করে গাইতো, রে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, একা একা কেমনে থাকবো ওই আন্দার কবর। বাবা দেন আলেম মানুষ কেমনে আমার মাওলার ভয় কান্দে। আল্লাহ নিজে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার সব চাইয়া বেশি বেশি ভয় পায় আলেমেরা। তাহলে কান্দেও তো আলেমেরা বেশি বাবা। আপনার আগে আমি কাঁদছি বাবা, আপনি আমার আগে কান্দেন নাই বাবা। ও যুবক তাকাইয়া দেখো যুবক, আমার বাড়ি যেই বরিশালে বাবা, ওসমান হাদির বাড়িও বরিশাল। ও শরীয়তপুরের যুবকেরা হাদিরে ভুলে গেছে। ওসমান হাদিরে ভুলিয়া গেছ। নড়িয়ার যুবকেরা 32 বছর বয়স ছিল বাবা, বেশি বয়স হয় নাই বাবা। মরার আগে আগে নিজের ছেলেটার বয়স 8 মাস বাবা, 8 মাস। ও তো বাবার চেহারাটাও কেমন বাবা ধরিয়া রাখতে পারলো না। মাত্র 8 মাসের বয়স শিশু নাবালক, আল্লাহ নাবালক ছেলে বাবা। ওই ছেলেটারে কান্দে লইয়া দেখায় নাই, বাংলাদেশের মানুষের দেখায় নাই। এই কথা বলিয়াও গেছে, ও দেশের মানুষ, আমি যদি মরিয়া যাই আমার ছেলেটারে দেখে রাইখো, এইটার নাম বাবা, এইটার নাম বাবা। বাবা বটবৃক্ষ করে ছায়া দেয়, তুই বাবারে চিনতে পারো না। তুই যে বাবাই কত করে তোর জন্য, তুই বাবারে চিনতে পারো না। বাবার কান্না তুই দেখো না, এই জন্য বাবার আদর বুঝো নাই। আর ওসমান হাদি কয় বাংলাদেশের মানুষের আরে, আমার 8 মাসের ছেলেটা আমারে হারাইয়া যখন আব্বা আব্বা কইয়া ডাকবে, আমারে যখন খুঁজা পাবে না, আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কে জানি বাবা হারাইছে। আল্লাহ আল্লাহ কে জানি নিজের মায়ের হারাইয়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কেমনে কান্দে। ও বাবা কার মার কবরে সাপ ঢুকে গেছে, আল্লাহ কার বাবার কবরে আযাব হইতেছে। আল্লাহ যারা কান্দে তাদের উসিলায় কবরগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার নবী বলছে, আমরা বলি না, আপনার নবী বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ জাহান্নামের ভয় শুনে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম।
আমরা বলি নাই আপনার দোস্তে বলছে যুবক তাহলে কান্দা ধরো, ও যুবক তাহলে কান্না শুরু করিয়ে দাও, কান্দা 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 শুরু করে দাও। মায়ের যারা হারাইছো, যারা চোরের বাইরে হারাইছো, যারা নিজের ভাইটারে কবরের মধ্যে মাটি দিয়ে আইছো, যারা আপন বইনের কবরে মাটি দিয়ে আইছো, যারা নিজের ছেলেটারে কবরে রাইকে আইছো, একটু কান্দো। এই যে আইছে ভাঙ্গা থেকে, ওনার বাড়ি ভাঙ্গা, ওই ভাঙ্গা থেকে গাড়ি ধরছে, আপনি সেই জায়গায় যাবেন, আমি ওই জায়গায় যাবো। এত অসুস্থ মানুষ হাঁটতে চলতে তেমন পারে না। হুজুর আমি আলেম হইতে পারি নাই, আও আলেমান আও মতো আলেমান, হয় আলেম হও না আলেমের খাদেমা, হয় আলেমের বন্ধু হয়ে যা, আলেমের লাগে কুস্তি বেড়াই ফেলা। এত বড় ধনী জানেন না, ভাঙ্গা লাখ লাখ টাকার ব্যবসা। তারপরও বাবা আমি ধমক মারি, আমি ধাক্কা মারি, আমার মেজাজ গরম হয়ে গেলে আমি ধমক পর্যন্ত দেই। তারপরে বলে হুজুর ধমক দেন আর যা করেন, হাসরের মাঠে খাবার সেনবেন, আমার কি হাসরের মাঠে সেনবেন? আপনি বলেন, আপনার মুখটা শুনতে চাই, যখন জাহান্নামের আগুনটা হাসরের ময়দানের দিকে জাহান্নাম ক্যাক 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 করে বলবে, নাফরমানের হাতে পায়ে কয়রা লাগায়া জাহান্নাম যখন নাকি নাফরমানদেরকে থাবা দিয়ে খেয়ে ফেলাইবে, হাসরের ময়দানে জাহান্নাম কি বলবে জানেননি? কোরআনে আসছে, অন্তা আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ, যার নাম জোরে জোরে ক্যাত ক্যাত করে ডাক দেবে আর বলবে হাল মিন মাজিদ, আমার পেটে বড় ক্ষুধা লাগছে, আল্লাহ আমার খোরাকি গুলো দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, পেটে মাঝি কই দাড়ি কেমন না কই শোধ করবই। আমার মাওলা তখন বলবে যারে ভালো লাগে তারে থামা মার, যারে ভালো লাগে তারে ধর, তুই দইরা 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 তোর গর্ভের ভিতরে টানিয়ে নিয়ে যা। যার নাম বলবে হাল মিন মাজিদ, আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। তখন জাহান্নামের মধ্যে থেকে কেতাবে লেখছে কালা একটা সুরের মতো বাইরিয়ে যাইবে। বাবা আল্লাহ, হাতি যেমন কলা গাছের সুর দিয়া ধইরা লটকাইয়া ভাঙ্গা ফেলায়, বাবা ও যুবকেরা বয়সের কারণে গুনাহ ছাড়ো না। আরে হাতি যেমন সুর দিয়া তার সুর বড় সুর বের করিয়া, আর বড় বড় কলা গাছ বড় বড় গাছগুলো যেমন ধইরা লটকাইয়া ভাঙ্গা ফেলায়, জাহান্নামের মধ্যে থেকে তেমন বাবা সুর বাইরিয়ে যাইবে। বাবা নাফরমান বেনামাজি দাড়ি কামাইয়া তার গলায় পায়ের মধ্যে প্যাঁচ লাগাইয়া ঠাস ঠাস করে ফেলাইয়া দেবে। বাবা ফালাবার জাগা না, আমার মাওলার ভয় সিনে কেন কাঁপে না? আমার মাওলার ভয় তো কলজা ভাঙতে যাওয়ার কথা। এই এক সপ্তাহ হয় নাই বাবা, ভোলা বয়ান করতেছিলাম, বয়ানের মধ্যে এক লোক স্টার্ট করিয়া ফেলাইলো জাহান্নামের বয়ানে। জাহান্নামের বয়ানের মধ্যে একটা ডাক দিয়েছে, মালিক রে, জায়গায় স্টার্ট করিয়া কালেমা পড়তে পড়তে মারাই গেল। বাবা আমি বললে দিয়েই সেই লোক নিশ্চিত জান্নাতে যাইবে বাবা, কারণ আমার মাওলাই বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নাকি আমার ভয় নিয়ে মারা যায়, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার ভয় নিয়ে যারা মারা যায় তাদের দুইটা জান্নাত দেব। যারা আমারে ভয় পায়, যারা আমারে ডরায়, আমি আল্লাহ তাদের দুইটা জান্নাত দেব। যুবক ভাইরা আর বয়ান আমি বেশি লম্বা করব না। ওসমান হাদির যেদিন জানাজা হইল ওসমান হাদির সংসদ ভবনের পাশে, 8 মাসের ছেলেটারে ওসমান হাদির বড় ভাই কোলের মধ্যে লইয়া বাবার লাশটা যখন দেখাইতে শেষবারের মতো এলো, ওই 8 মাসের ছেলে বাবার লাশের দিকে তাকাইয়াই রইছে। একবার লাশের দিকে তাকায়, আর একবার চাচার দিকে তাকায়, আবার লাশের দিকে তাকায়, আবার চাচার দিকে তাকায়, আবার লাশের দিকে তাকায়, আবার চাচার দিকে তাকায়। আর চাচা কয় আমি আর সইতে পারি না, ইয়েতিমের এত দুর্বল চাহনি আমি আর সইতে পারলাম না। মনে হয় 8 মাসের বাচ্চা বুঝাইতে যায়, শাশু কত চেহারা দেখি আমার আব্বারে তো দেখি না, শাশু কত চেহারা দেখি আমার আব্বাই কই। ও মাওলা, কার জানি বাবা বাবা কইয়ে ডাকার কেউ নাই, আল্লাহকে জানি মোনাজাত দিয়ে মারতে যাইয়া বাবারে পাবে না। আল্লাহ কার জানি বাবাও নাই মাও নাই, আল্লাহ চাইয়া দেখো কেমনে কান্দে কান্দে। হায় আল্লাহ আল্লাহ, মেহমানের সম্মানে মাঠটা ভরিয়ে গেছে, তাকাইয়া দেখো। আল্লাহ 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 রে,
দয়া মায়া করে আমার যুবকদের কান্না ভিড়াইয়া দিও না ভাই। ও ভাই, মার কবরে আযাব হয় ভাই, তুমি কাঁদো ভাই। তুমি যদি কাঁদতে পারো তোমার মার কবরটা আযাব বন্ধ হয়ে যাবে ভাই। ও ভাই, কবরে আযাব বিশ্বাস করো নাই। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে বাবা রে, তাদেরকে হাওিয়া জাহান্নাম থাবা দিয়ে খাইয়ে ফেলাইবে। এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামের গিল্লে ফেলাইতেছে বাবা। বর্তমানে জাহান্নামের অবস্থা এমন হয়ে গেছে বাবা, জাহান্নাম এক একটা জাহান্নাম পেটের ক্ষুধা আর একটা জাহান্নামে খাইয়ে ফেলাইতেছে বাবা। কেমনে সহ্য করবি, কেমনে সহ্য করবি? যখন হাসরের মাঠটার মধ্যে এইভাবে অবস্থা হইয়া যাইবে, আমার নবী ডাক দেবে, আমার আশিকেরা এ পাগলারা আসো আসো, এক পেলা কাউসার খাইয়া যাও, এক পেলা কাউসার খাওয়াইয়া দেব, হাসরের মাঠের কোনো কষ্ট থাকবে না। ও ভাই, যারা কাউসার খাইতেছ নামাজ ছাড়িস না ভাই। ও ভাই, নামাজ ছাড়িস না। আর আমার নবীর কষ্ট দিও না। আমার নবীর মা নাই, বাবা নাই। আমার নবী তায়েফের জমিনে গেছিল ভাই দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের ছোট ছোট পোলাপান হাতের মধ্যে পাথর লইয়া কয়েকটা পাগল আইছে। পাগল কইয়া কইয়া পাথর বৃষ্টির মতো মারতে 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 এক পর্যায়ে নবী আমার ঠাস করে পড়িয়া গেল। আমার নবীর দেহটা রক্তে লাল লাল। ও যুবক, আমার নবীর লোকে কি মায়া লাগে না ভাই? আমার নবী রক্তে লাল লাল হইয়া গেল। তায়েফের জমিনে আমার নবী গড়ায় আর কয়, তায়েফের ছেলেরা, আমার মা নাই, আমার আব্বা নাই, আমারে মারিস না। আমার কেউ নাই, আমার কেউ নাই। ও উম্মতেরা, ও নরিয়ার উম্মতেরা, তোমরা যদি কেউ নরিয়া বাজারে মারে, তোমরা বাবার দ্বারে বিচার দাও। বাবা বিচার না করলে মার দ্বারে বিচার দাও। মায়ও যদি বিচার না করে, ভাই তো বিচার না করিয়া পারে না। আপন চোরের ভাইয়ের দ্বারে যাইয়া বলো, ভাই আর সইতে পারে না। ভাই দৌড়ায় আর কয়, আমার ভাইরে কে মারছো? ওই ভাই লাগে তোর রক্তের এমন কানেক্টেড, জোরের ভাই তোরে ছাড়তে পারবে না। জীবনের দিকে চাই না, দৌড়ায় বাজারের দিকে। আমার ভাইরে কি মারছে শুধু নামটা কও। ওই ভাইরেও তো কষ্ট দেছো, ওই ভাই নামে তো মামলা দেছো, ওই ভাইরেও তো মারছো, অপমান করছো সেদিন মানুষের মধ্যে উড়িয়া। ওই ভাইরেও তো বাবার মতো ভাইটারেও তো ধাক্কা মারছো তুমি। যেই ভাইটা তোরে কোলে পিঠে করিয়া মানুষ করছে ভাই, যেই ভাইটা কোনোদিন ভালো একটা কাপড় তোরে তোরে কইরা পরে নাই, যেই ভাইটা তোর লেখাপড়ার খরচের জন্য বাইরে গেছে, এত কষ্ট বিদেশে যাইয়া করে শুধুমাত্র তোরে একটু হাসি ফুটাবার জন্য, তোর চাকরিটার জন্য। ওই ভাইরেও তো কত গালি দেয়। আমার নবী ডাক দিয়া কয়, তোমাদের তো কেউ মারলে কারো কাছে যাইয়া বলার জায়গা আছে? ও তায়েফের ছেলেরা, আমি কার দ্বারে বলবো? আমার তো মাও নাই, বাবাও নাই, আমার আপন চোরের ভাইও নাই, আমার চাচারাও আমার শত্রু হইয়া গেছে। ও মালিক রে, তায়েফের জমিনে কাফেরেরা বেঈমানেরা পাথর মারিয়া নবীরে কান্দাইলো। আল্লাহর নবী কয়, তার চাইও বেশি কষ্ট ভাই যখন নরিয়ার ছেলেরা দাড়ির মধ্যে বেলেট লাগায়। ওই দাড়ির মধ্যে যখন বেলেট লাগায়, নবী আমার কয়, বেলেটটা আমার কলজায় লাগিয়া যায়, আমার সিনাটা ফাড়া ফাড়া হইয়া যায়। আর কত বছর আমার নবীর সিনাটা কাটবা, আর কত বছর সিনাটা বেলেট লাগাবা? আসলে কোনো মায়ের পাগল, আসলে কোনো বাবার পাগল, আসলে কোনো নবীর পাগল আমার সামনে দাঁড়াবা, দাঁড়িয়ে আর কাটবা না, দাঁড়িয়ে আর কাটবা না। কে কে দাঁড়াই যাও, কে কে দাঁড়াই যাও, কে কে দাঁড়াই যাও, দাঁড়িয়ে রাখবা। কোন কোন যুবক দাঁড়াই যাও? একটা যুবক দাঁড়াই যাও সাহস নিয়া, দাঁড়িয়ে রাখবা, দাঁড়িয়ে আর কাটবা না। কোন যুবক আসো, কোন মায়ের পাগল আসো, কোন বাপের বেটা আসো, হাতটা খাই দাও, 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 হাতটা খাই দাও। লিল্লাহি তাকবীর। হাত উঠিয়ে রাখো, হাত উঠাই রাখো, হাত নামাইও না।
কপাল খুলিয়া যাইব। বলছিলাম প্রথমে আব্দুয়া মুখ খোলে বাদ। মানুষের দোয়ায় মানুষ ধনী হয়, মানুষের নিঃশ্বাসে মানুষ গরিব হয়ে যায়, মানুষের দোয়ায় মানুষ বাবা আলেম হয়, মানুষের দোয়ায় আবার মানুষ ধ্বংস হয়ে যায় বাবা। হাত উড়া, মানুষের দোয়া আল্লাহ ফিরায় না। তার মধ্যে আমিও একদল বাবা, আল্লাহ নবী নিজে বলছে মুসাফির দোয়া করলে আমি ফিরাইতে পারি না। হাত উঠাও, হাত উঠাই রাখ আল্লাহ। যেই ছেলে কয়টা হাত উঠাইছে আল্লাহ, ওরা বুঝে উঠা কার না বুঝে উঠাও। ভিডিওটা আমার রসুলের রওজায় দেখাইয়া দাও। আমার নবী রওজা থেকে তোরে দেখতেছে। বাহাদুরপুরের পীর সাহেব কিছুক্ষণ আগে আমি বয়ান শুনে আইছি, হুজুরে বলল পৃথিবীর কোন প্রান্তে কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তার বাবার চেহারাটা সহ আল্লাহর নবীরে দেখানো হয়। দেখেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দরুদ পড়ছে, এই হলো তার বাবা। আপনি তার বাবারে সহ তারে দেখে নেন হুজুর গো। আমার নবী তোমার বাবারে সহ দেখে ফেলাইবে বাবা, তোর বাবারে সহ দেখবে। নারাই দেখবে। সবাই ওয়াদা করেন আর দাড়ি কাটবো না, ওয়াদা দিয়েছেন তো, পাক্কা ওয়াদা করছেন তো মালিক। এই হাত কয়টা যদি ছলনা না করে, এই হাতে লাখ লাখ টাকার মালিক বানাবা তুমি আল্লাহ। এই হাত যদি ছলনা আমার সাথে না করে, নবীর সাথে না করে, এই হাতগুলা বাইতুল্লাহ শরীফ ধরাবা, রসুলের রওজায় নেবা। এই হাতে কোনোদিন অভাব অনটন দেবা না। আলহামদুলিল্লাহ। বাবা ইয়াকুব তো নামাজ ছাড়বেন না। কারা কারা একটু হাত উঠাইয়া মুসাফিরের সামনে ওয়াদা করেন, ভাই হাত উঠাও, হ্যাঁ ওয়াদা করেন। আর এক উত্তর নামাজ কাজা করবেন, আমি সহ আমার সবর সাথী সহ ওয়াদা কর। এক উত্তর নামাজ যেন কায়দা না হয়, জামাত তরক না হয়। নারায় তাকবীর। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।